তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো সিএপিএফ এর আন্ডারে তোমাদের 6 বাহিনীতে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি এবং তোমাদের এখানে সিআইএসএফ এর নিয়োগ করা হচ্ছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে দিল্লি পুলিশের নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে 6 বাহিনীতে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে 6 বাহিনীতে যে তোমাদের জিডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হয় তো তারও ভ্যাকেন্সি তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং তোমাদের কিন্তু এখানে এসআই পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে যেরকম তোমাদের সব বাহিনীতেই যেরকম সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবিতে যে তোমাদের কনস্টেবল পোস্টে নিয়োগ করা হয় তো তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র এসআই পোস্টে নিয়োগ করা হচ্ছে। সব পোস্টেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে র্যাঙ্কের ডিফারেন্স রয়েছে। তো তোমাদের জিডি কনস্টেবলের মাধ্যমে শুধুমাত্র জিডিতে নিয়োগ করা হয় এবং তোমাদের কিন্তু এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, রিটেন এক্সামের প্যাটার্ন কী দেওয়া হয়েছে, সিলেকশন কয়টা ধাপে করানো হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে, কাদের কাদের জন্য আবেদন মূল্য একদম ফি রাখা হয়েছে, ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে তোমাদের আবেদনের ডেটগুলি দেখে নাও যে তোমাদের নোটিশটি কবে প্রকাশ করা হয়েছে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন 2025। নিচে তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 26/9/2025 থেকে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 16/10/2025 পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন মোডে ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 17/10/2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে পারবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশান উইন্ডো ওপেন করে দেওয়া হবে। যদি তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কারেকশন করতে পারবে 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এবং তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে সিবিটি এক্সাম, সেই এক্সামের ডেট বলা হয়েছে নভেম্বর-ডিসেম্বর 2025 তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে বেতন দেওয়া হবে, লেভেল 6 এর বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এখানে দিল্লি পুলিশের লেভেল 6 এর বেতন দেওয়া হবে এবং সিএপিএফএস অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস তো যে কোনো পোস্টে তোমাদের যদি সিলেকশন হয় এই ভ্যাকেন্সির মাধ্যমে তো তোমাদের কিন্তু এখানে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 35,400 থেকে তোমরা কিন্তু এখানে 1,12,400 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তার কথা কিন্তু বলা হয়েছে। খুব ভালো পরিমাণে বেতন রাখা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো ছেলেদের জন্য এখানে বলা হয়েছে দিল্লি পুলিশ এসআইয়ের জন্য এখানে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে 144টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে 70টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে সিএপিএফ এর আন্ডারে সিআরপিএফ এর টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 1029টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলেদের জন্য বলা হয়েছে 1006টি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য এখানে 23টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর বিএসএফে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে 223টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ছেলেদের জন্য বলা হয়েছে 212টি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য এখানে 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো এখানে আইটিবিপিতে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 233টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সিআইএসএফ এর কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 1294টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এসএসবিতে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 82টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব এখানে ভ্যাকেন্সিগুলি মিলিয়ে তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে সিএপিএফ এর আন্ডারে 2861টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এক্স সার্ভিস ম্যানদের জন্য তোমাদের কিন্তু এখানে 286টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে, খুব ভালো পরিমাণে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ, তো অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে এজ লিমিট, তো বয়সের কথা বলা হয়েছে। মিনিমাম বয়স যাদের এখানে 20 বছর এবং ম্যাক্সিমাম যাদের এখানে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সটি কিন্তু এখানে গণনা করা হবে। এখানে বলা হয়েছে 1 আগস্ট 2025 তারিখ অনুযায়ী যাদের বয়স এখানে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে।
এরপর নিচে তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, যে তোমাদের এখানে আবেদন করার জন্য কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর অল পোস্ট ইজ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। তো তোমাদের কিন্তু যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, অথবা তোমরা কিন্তু এখানে মাই এসএসসি যে তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্যর কথা বলা হয়েছে। তো 100 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে যারা তোমরা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা ওমেন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, এছাড়াও যারা এখানে এসসি এসটি এক্স সার্ভিসম্যান রয়েছে, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সামের যে তোমাদের সেন্টার রয়েছে সেই এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে, তো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখানে কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা কিন্তু চুজ করে নেবে। যে কোনো 3টি এক্সাম সেন্টার তোমাদের কিন্তু চুজ করতে হবে, 3টির মধ্যে যে কোনো একটিতে তোমাদের কিন্তু এক্সাম পড়বে। এরপর তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো, যেরকম তোমরা যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো, তো তাদের কিন্তু এখানে আগরতলাতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু 2টি পেপার নেওয়া হবে। তো প্রথম পেপারে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 50টি কোয়েশ্চেন থাকবে 50 নম্বরে। এরপর তোমাদের এখানে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোয়েশ্চেন থাকবে 50 নম্বরের। এরপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের কিন্তু এখানে 50টি কোয়েশ্চেন থাকবে 50 নম্বরের। এরপর ইংলিশ কম্প্রিহেনশন থেকে 50টি কোয়েশ্চেন থাকবে 50 নম্বরের। টোটাল 200টি কোয়েশ্চেন থাকবে, 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে পেপার সেকেন্ডের কথা বলা হয়েছে। তো পেপার সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 200টি কোয়েশ্চেন থাকবে 200 নম্বরের মধ্যে এবং 2 ঘন্টা টাইম দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। তোমরা কিন্তু এখানে হিন্দি কিংবা ইংলিশ, তো এই 2টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে কিন্তু এক্সাম দিতে পারবে। এরপর বলা হয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইচ রং আনসার। তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস করে কেটে নেওয়া হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে বোনাস মার্কসের কথা বলা হয়েছে। তো তোমাদের যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে 10 নাম্বার তোমরা বোনাস পাবে। এরপর এনসিসি বি সার্টিফিকেট থাকলে 6 নাম্বার বোনাস পাবে। এরপর এখানে এনসিসি এ সার্টিফিকেট থাকলে 4 নাম্বার তোমরা বোনাস পাবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের সিলেবাস ফুল ডিটেলসে তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন থাকবে। তো সিলেবাসগুলি তোমরা দেখে নেবে, নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস বলা হয়েছে। তো ছেলেদের জন্য এখানে হাইট বলা হয়েছে 170 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের চেস্ট বলা হয়েছে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এরপর তোমরা যারা হিল এরিয়া থেকে রয়েছো, যেরকম এখানে বলা হয়েছে গারোয়ালি, কুমায়ুনি, এরপর এখানে হিমাচল প্রদেশ থেকে তোমরা যারা রয়েছো, গোর্খা যারা রয়েছো, ডোগরা যারা রয়েছো, মারাঠাস যারা রয়েছো, কিংবা নর্থ ইস্টার্ন স্টেট থেকে তোমরা যারা রয়েছো, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে সেম চেস্ট রাখা হয়েছে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা অল ওভার ইন্ডিয়া থেকে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে ছেলেরা, তো তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং নর্মালের চেস্ট চাওয়া হয়েছে 77 সেন্টিমিটার এবং ফুলে কিন্তু এখানে 82 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তারই কথা বলা হয়েছে। এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এরপর তোমরা যারা ফিমেলরা এই সব এরিয়া থেকে রয়েছে, হিল এরিয়া কিংবা এখানে বলা হয়েছে গারোয়ালি, কুমায়ুনি, হিমাচল প্রদেশ, নর্থ ইস্টার্ন স্টেট থেকে যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট মেয়েরা, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 154 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এটি গেল তোমাদের দিল্লি পুলিশ এসআইয়ের জন্য। এবং নিচে তোমাদের কিন্তু এখানে সিএপিএফ এসআই, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, তো এই সব পোস্টের জন্য সেম কিন্তু তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে। ছেলেদের ক্ষেত্রে এখানে 170 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে 80 সেন্টিমিটার এবং এক্সপেনশন করতে হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে
65 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে, চেস্ট কিন্তু সেম রাখা হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু ফুল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো হাইটের ফুল ডিটেলসগুলো তোমরা দেখে নেবে। এরপর দেখো ফিজিক্যাল টেস্টের ডিটেলস বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 100 মিটার রানিং নেওয়া হবে, 16 সেকেন্ড টাইম দেওয়া হবে ছেলেদের জন্য। এরপর এখানে বলা হয়েছে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রানিংয়ের জন্য এখানে তোমাদের 6.5 মিনিট টাইম দেওয়া হবে। এরপর লং জাম্প রাখা হয়েছে 3.65 মিটারের, 3বার চান্স দেওয়া হবে। এরপর তোমাদের কিন্তু এখানে হাই জাম্প রাখা হয়েছে 1.2 মিটারের, 3বার চান্স দেওয়া হবে। এরপর শর্ট পুট রাখা হয়েছে তোমাদের কিন্তু এখানে 4.5 মিটারের, 3বার চান্স দেওয়া হবে। এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 100 মিটার রানিংয়ের জন্য তোমাদের কিন্তু এখানে 18 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর 800 মিটার রানিংয়ে তোমাদের কিন্তু 4 মিনিট টাইম দেওয়া হবে। এরপর লং জাম্প রাখা হয়েছে 2.7 মিটারের, 3বার চান্স দেওয়া হবে। এরপর হাই জাম্প রাখা হয়েছে 0.9 মিটারের, 3বার চান্স দেওয়া হবে। তো এইভাবে তোমাদের ফিজিক্যালের ফুল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের পর মেডিকেল টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল যে তোমাদের মেরিট, সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা রয়েছে তারা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের আবেদনের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।